হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে ভাবি রান্না করছে ছুরি মাছের শুটকি। তো খুবই মজা, আমার খুবই ভালো লাগে। তো ভাবি কক্সবাজার থেকে নিয়ে আসছে। তো ওইটার খাওয়ার মজাটাই আলাদা, ছুরি মাছের শুটকি। তো আপনারা কাদের পছন্দ, কারা কমেন্ট করেন যে কার কার পছন্দ ছুরি মাছের শুটকি। তো এই যে হলো ছুরি মাছ, শুটকি এরকম থাকে। তো কেটে ভালো করে ধুয়ে নিতে হয়। যে কিভাবে রান্না করি সে প্রসেসিংটা আপনাকে দেখাই। হলো কেটে তারপর ধুয়ে তারপর সিদ্ধ করে নিছি। তো সিদ্ধ করার পরে আমি ছোট ছোট করে পিস করে টুকরো করে নিছি, রান্না খেতে মজা লাগে ছোট ছোট মাছের মতো। তো সিদ্ধ করার পরে তো তেল দিয়ে রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে সব একদম যেভাবে রান্না করে সেভাবে এই রান্না হয় শর্টকাটে। কিন্তু সব একজনে মনে করে যে শুটকি সবই একরকম করে রান্না করে, একরকম করে রান্না করে না। কিছু কিছু মানুষ অন্যভাবেও রান্না করে। তো আমরা এইভাবে রান্না করি, দোপাজের মতো করে। দোপাজা রান্না করে সেই রকম করেই করি। তো এইভাবে রান্না করার দেখাইতেছি যে কীভাবে রান্না করি। হালকা ময় মশলা দিই সেটাও দেখাইতেছি। তো রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে তার একটু 2টা মরিচ দিয়ে তো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। হালকা ভাজা করলেই হবে, হালকা ভাজা ভাজা করে নিতেছি। তার মধ্যে একটু মশলা অ্যাড করব। তো হলুদ, তো শুটকিটা দিয়ে দিব ভাজা ভাজা করার জন্য। তো শুটকিটাও দিয়ে দিলাম ভাজা ভাজা করার জন্য। তো এখন শুটকিটা একটু ভাজা ভাজা হোক, তাহলে একটু ফ্লেভারটা একটু ভালো আসবে, মানে একটু গ্রানটা সুন্দর আসবে এটার জন্য। তো সেটাও দিয়ে দিলাম ভাজা ভাজা করার জন্য। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিছি। তো হয়ে গেছে, এখন একটু মশলা অ্যাড করার পালা। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সামান্য করেই দিতে হবে, এটা তো আর তরকারি হবে না এটার জন্য। তো সামান্য হলুদ মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম। তারপরে হলো গিয়া একটু সামান্য লবণ দিয়া তো এটারে ভালোভাবে কষাইতে হবে, তাহলে হয়ে গেল শর্টকাটে রান্না। বেশি কিছু লাগে না, 5টি উপাদান দিয়ে রান্না হয়ে যায়। তো এখন ভাজা ভাজা আবারও করতে হবে যেন সব মশলাটা ভালোভাবে কষাল হয়ে যায়। তো মশলা কষাল হয়ে গেছে, এই যে একদম রেডি হয়ে গেছে। তো কে কীভাবে খান আমাদের জানাবেন, যে ছুরি মাছে শুটকি কি আপনারা খান কি না, তো কেমন হয়েছে রান্না ভিডিও দেখে কমেন্ট করবেন। তো নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিতেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।